জয় হিন্দ। তো দু একদিন ধরে দেখছি সবাই ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছে, বা আমাকে ডাইরেক্ট কলও করছে, দাদা আজকে 25 তারিখ হয়ে গেল বা 26 তারিখ হয়ে গেল, রেজাল্ট কবে দেবে? এবার যে নোটিশটা আগে থেকে ছিল যে কবে থেকে ফিজিক্যাল হবে, কবে থেকে মেডিকেল হবে, কবে থেকে সম্ভাবনা রয়েছে রেজাল্ট দেওয়ার, সমস্ত কিছু কিন্তু একটা নোটিশে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া ছিল, তোমরা সবাই দেখেছো। সেখানে লেখা ছিল 22শে নভেম্বর থেকে ডিসেম্বরের 7 তারিখের মধ্যে যে কোনো মুহূর্তে রেজাল্ট প্রকাশিত হতে পারে, ফাইনাল রেজাল্ট এসএসসিজিডি। ঠিক আছে, তো আজকে অলরেডি 26 তারিখ হয়ে গেল, আর আজকে তোমার মঙ্গলবার, তাহলে হাতে থাকছে আমাদের আজকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার বাদ দিলাম, তাহলে আমাদের 3-4টে দিন হাতে থাকছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তো আজকে 26 তারিখ, 27, 28, 29, ঠিক আছে। তো এই 4 দিনের মধ্যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আমি এর আগেও ভিডিও বানিয়ে দিয়েছিলাম রেজাল্ট ডেট নিয়ে, যে বন্ধুরা আমার পার্সোনালি মনে হয় যে রেজাল্ট আসলে সম্ভাবনা রয়েছে মোটামুটি নভেম্বরের 30 তারিখের মধ্যে কিন্তু একটা রেজাল্ট আসার বিরাট সম্ভাবনা রয়েছে, বিরাট। 28 থেকে 30 তারিখ বলতে পারো, 30 তারিখে একটা মানে আমার হিসেবে বলতে পারি যে 30 তারিখে আসার কিন্তু সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। যদি না আসে, তোমরা সবাই জানো যে 7 তারিখ মানে ডিসেম্বর 7 তারিখের মধ্যে কিন্তু আসবে, এটা সবাই জানে কনফার্ম, কিন্তু কখন দেবে। আর মেন বিষয়টা হচ্ছে এখন যারা ফিজিক্যালি মেডিকেলি ফিট হয়ে রয়েছে তারা এখন একটাই ভয় যে আমি কি ম্যারিটে পাস করব বা ম্যারিটে আমি আউট হয়ে যাবো কি না, মানে এই যে একটা ভয় ফাইনাল ম্যারিটে কী হবে না হবে, তাই তো। তো এই ভয়টা এখন সবার রয়েছে যারা ফিট হয়ে রয়েছে, কারণ নাম্বার বেশি আছে, তার টেনশন সবার আছে, বেশি আর কম, কিন্তু কম নাম্বার যারা রয়েছে একটু মানে একটু ডাউটে আছে যে আমার হবে কি হবে না, তার টেনশনটা বেশি। যাদের নাম্বার বেশি আছে, যেমনটা ধরে নাও 110ই বলি বা 110, 120, আরও বেশি যারা, তাদের কোনো চিন্তা নেই, তারা জাস্ট একটা চিন্তা করবে যে আমি কোন ফোর্সটা পাবো, সিআইএসএফ নাকি এসএসবি, যাই হোক যার যেটা পছন্দ। তো মেন কথা হচ্ছে রেজাল্ট। আমাকে ফোন করছে অনেকেই, আমাকে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছিল, দেখলাম যে রেজাল্ট ডেট মানে রেজাল্ট বলে কিছু লেখা ছিল। এবার ওটা কিন্তু যেটা পাঠিয়েছিল তোমরা আমাদের সবাইকে বলছি, ওটা কিন্তু পুরনো, মানে যখন ফাইনাল রেজাল্ট দিয়েছিল বা ফিজিক্যাল রেজাল্ট যখন দিয়েছিল আমাদের, এই যে ভর্তিটা চলছে এটার ফাইনাল রেজাল্ট বাকি আছে এটার, তো এখন অবধি এটার মানে যে নতুন রেজাল্ট দেবে এরকমভাবে কিছু এখনও কিন্তু দেয়নি, অফিসিয়ালি কিছু কিন্তু নেই। তোমরা চাইলে তুমি চেক করে নিতে পারো, ঠিক আছে, ssc.gov.in তোমরা চলে যাও, তোমরা দেখবে ওখানে কিছু নেই, কিন্তু নিচে চলে আসবে একদম লাস্টের দিকে, ওখানে লেখা থাকবে যে আপডেটেড 25 নভেম্বর, অর্থাৎ 25 তারিখ অবধি কিন্তু আপডেট করা আছে। আর রিসেন্ট কিন্তু তোমার এমটিএসসি অ্যান্সার কি দিয়েছে, আর একটা টায়ার 1-এর আই থিঙ্ক সিজিএল বা অন্য কোনো একটা কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত করেছে। তার মানে মোটামুটি কিন্তু কাজ করছে, কিন্তু মানে এসএসসি কিন্তু কাজ করছে, এমন নয় যে কোনো রকমভাবে আপডেট বন্ধ আছে বা কিছু, তেমন কিন্তু নয়। তো ডেট অলরেডি 22 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আজকে 26 তারিখ, অলরেডি 4 দিন কিন্তু হয়ে গেল। তো আমি একটা কথাই বলবো, রিল্যাক্স থাকো, আর মাঝে মধ্যে তোমরা চেক করতে পারো, এমনটা নয় কিন্তু তোমরা মানে মিনিটে চেক করছো, এক্ষেত্রে কিন্তু সমস্যা হবে রেজাল্ট পাবলিশ করার জন্য। সবাই যদি অল ইন্ডিয়ার ক্যান্ডিডেট কিন্তু কম নেই, সবাই জানো 35-40 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, সেটা আমি ধরবো না। এখন তোমার ফিট হয়ে থাকলে কত হবে, খুব জোর 1 লাখ হতে পারে ফিট, মানে রয়েছে যারা ম্যারিটের জন্য ওয়েট করছে। এবার সবাই যদি একবার করে চেক করে, সেহেতু সাইটটা কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক বেড়ে যাবে, তো সেক্ষেত্রে রেজাল্ট আপলোড করতে কিন্তু সমস্যা হবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট একটাই, যারা রেজাল্টের জন্য ওয়েট করছো তারা অন্তত ওই বারবার গিয়ে ssc.gov.in কিন্তু লগ ইন তোমরা করো না, বারবার গিয়ে দেখো না, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট দেওয়া কিন্তু প্রবলেম হয়ে যাবে। রিল্যাক্স থাকো, হ্যাঁ চেক করো, মাঝে মধ্যে গিয়ে চেক করো। আর রেজাল্ট বেরোলেই আমি সর্বপ্রথম আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি আগে তোমাদের মেসেজ করে দেবো, এর আগে আমি করে দিয়ে এসেছি। তো তারপরে ভিডিও তো আমি অবশ্যই বানিয়ে দেবো। তাই রিল্যাক্স থাকো, আর মোটামুটি ইউটিউবে একটু অ্যাক্টিভ থাকো। কেউ না কেউ, আমার ভিডিও না হোক, আমি না হোক, অন্য অনেক চ্যানেল আছে, কেউ না কেউ আগে আপডেট দিয়ে দেবে যে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। আর কাট আপের কথা দেখো, আমি কাট আপ ভিডিও বানিয়েছি, এর আগে বলে দিয়েছি, যাক যা ভিউ হয়েছে, আশা করি একটা ভালো পরিমাণে ভিউ হয়েছে, তোমাদের সাপোর্ট পেয়েছি। তো কথা হচ্ছে কাট আপের কথা চিন্তা করে এখন আর লাভ নেই, যাওয়ার হয়ে গেছে। আর মোটামুটি এসসি ওবিসি বলতে পারো যে 100-র আশেপাশে, মানে হয়তো এখন কথাটা বলা ঠিক না, যেহেতু আজকালের মধ্যে রেজাল্ট দেবে। তো আমি তাও বলছি যেটা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় আর কি, যেটা আমি সেটা বলছি, এখানে লোকানোর জন্য কোনো ব্যাপার নেই। তো আমি যেটা বলেছি, অনেকে আমার সাথে সহমত হয়েছে, অনেকে হয়নি, কারণ একটা সিম্পল কথা দেখো, তোমার নাম্বার আছে 100, তুমি এসসি ক্যাটাগরি বা তুমি ওবিসি ক্যাটাগরি,
আমি যদি কাট আপ 105 বলি তোমার কিন্তু রাগ হবে যে না এই কাট আপ ঠিকঠাক বলছে না। আর তোমাকে যদি আমি কাট আপ বলি তোমার 100 নাম্বার আছে, আমি যদি বলি 95, তুমি কিন্তু খুশি হবে আমার ভিডিওটা দেখে যে না আমার নাম্বার থেকে 5 নাম্বার কম আছে, মানে আমার যে নাম্বারটা রয়েছে তার থেকে 5 নাম্বার কম বলেও দাদা কাট আপ বলছে, সেহেতু তুমি খুশি হবে। তো খুশি করাটা উদ্দেশ্য আমার না, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের সঠিক কিছু জানানো, সঠিক কিছু আপডেট দেওয়া, তাতে খুশি কেউ হবে, কেউ খুশি নাও হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো কাট আপের কথা এখন আর না বলাই ভালো। তোমাদের অপেক্ষার অবসান কিন্তু যখন তখন ঘটতে চলেছে, যখন তখন কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, এটাই বলবো, ঠিক আছে? তোমরা রিল্যাক্স থাকো, আর মাঝে মধ্যে কি তোমরা চেক করো, ঠিক আছে? ওরকমভাবে এখন অনেক কিছু বেরোবে, এই রেজাল্ট দিয়ে দিল বা কিন্তু কোনোটা কিন্তু অরিজিনাল না, ওরকমভাবে কিছু হয় না, ঠিক আছে? তো আজকে এটাই বলবো, আজকে মঙ্গলবার, আর কটার দিন, মোটামুটি 30শে নভেম্বরের মধ্যে রেজাল্ট দেওয়ার কিন্তু চান্স একটা বিরাট পরিমাণে রয়েছে। আর সামনে কিন্তু শনি রবিবার পড়ে যাচ্ছে, আজকে 26, 27 আছে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তাহলে 26, 27, 28, 29 পড়ছে, তাই তো? তার মানে সোমবার। তো হ্যাঁ, তোমাদের 30 তারিখ কিন্তু শনি রবিবার পড়ে আসছে, কিন্তু 30 তারিখের মধ্যে, মানে 30 তারিখের মধ্যে বলতে দেখো আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে, পরশু দিতে পারে, মানে এই 4টে দিনের মধ্যে দিতে পারে। কারণ শনিবারে কাজ হয়, হাফ কাজ হয়, মানে সম্পূর্ণ যে সেরকমভাবে অফিসিয়ালি খোলা থাকে না। তো তোমাদের 30 তারিখের মধ্যে, আজকালের মধ্যে যখন তখন রেজাল্ট দিতে পারে। যদি না দেয় সেহেতু তোমাদের কিন্তু ডিসেম্বরে তোমাদের ফার্স্ট উইক 7 তারিখ অবধি তো যাবেই না, গ্যারেন্টি একবারে দিলে কিন্তু 2-3 তারিখের মধ্যে কিন্তু গ্যারেন্টি দিয়ে দেবে। 1 ডিসেম্বর থেকে শুরু করে 2-3 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট একটা বন্ধুরা, তোমরা বারবার গিয়ে কিন্তু সাইডে লগ ইন করো না, সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক বেড়ে যাবে, তোমাদের কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? তো এটাই তোমাদের বলার ছিল। আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করছে, ফোনও করছে, দাদা রেজাল্ট কখন দেবে, সবাই বলছে যখন তখন, মানে সাইট রেডি হয়ে গেছে। হ্যাঁ, সাইট আপডেট আছে, এটা আমি নিজে দেখেছি, তোমরা চাইলে তোমরা নিজেও দেখতে পারবে, সাইট আপডেট আছে, যখন তখন কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে। যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি রেজাল্টের ভিডিও নিয়ে, কত কাট আপ গেল না গেল, আশা করি তোমাদের সবার সিলেকশন হয়ে যাক, ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে রেজাল্টের ভিডিও নিয়ে। জয় হিন্দ।